এ মুসলমানেরা, আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীকে আল্লাহ তাআলা ইহ জগৎ পর জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন রহমাতের ভান্ডার করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন, জগৎবাসী রে কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা হলাম রব্বুল আলামিন, আমি হলাম দোনো জগতের রব, আমি হলাম সৃষ্টি জগতের রব। আর আমি নবী পাককে বানিয়ে দিলাম দুই জগতের রহমত, দুই জগতের অবতার করে রহমতের ভান্ডার করে পাঠালাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, এই বিশ্ব নবীর যারা ইতাআত করেছে তারাই তো সাহাবা হয়ে গেছে, যারাই আমার নবী পাক আমার সাহেবে দোজাকে দেখে আবার রাসূলুল্লাহকে দেখে ঈমান নিয়ে এসেছে, আমার নবীর কথা মোতাবেক জীবন অতিবাহিত করেছে, তাদেরকে পৃথিবীর জমিনে সাহাবা বলে ডাকা হয়েছে, সাহাবী বলে সম্বোধন জানানো হয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীকে যারা ইতাআত করেছে, নবীর যারা পায়রবি করেছে, আমার আল্লাহ তাদের সম্মান কত বৃদ্ধি করেছে। ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজ আপনি আমি এই পৃথিবীর জমিনে আমার নবীজির উম্মত হয়ে আসতে পেরেছি, যার জন্য আমরা বড়ই সৌভাগ্যবান। আমার নবী বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমায় পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখে আর রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখে সোমবারের দিন পৃথিবীর জমিনে আসলেন এই নবীজি বিশ্ব রাসূল। এই মক্কাতুল মুকাররমায় 1 2 3 4 করতে করতে আবার নবীজি 53 বছর, আমার রাসূলুল্লাহ 53 ইয়ার্স এই মক্কাতুল মুকাররমায় ছিলেন। আমার নবীজি 53 বছর মক্কাতুল মুকাররমায় থাকার পর আবার নবীজি 622 খ্রিস্টাব্দে আবার নবী মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা নেবেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবীজি আর মক্কায় থাকা লাগবে না, আপনি মদিনার জন্য রেডি হয়ে যান। আমার নবী যেই দিন মক্কা ছেড়ে আবার রাসূল মক্কা পরিত্যাগ করে মদিনার জন্য রেডি হয়েছেন, ওই দিনটা আমার নবীজির, ওই দিনটা ওই রাত্রিটা বড় ভয়ানক ছিল। আমার নবীজির ঘরটা আবার রাসূলুল্লাহর বাড়িখানা চতুর্দিকটা আপনার বেঈমান কাফির তারা আপনার ঘেরাও করে রেখে নিল। উতবা, আবু লাহাব, এমন করে সাইবা, এমন করে আবু জেহেল, এই রকম করে বড় বড় কাফেরেরা তারা নবীজির ঘরটাকে ঘেরাও করে রেখেছে। বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজ বাড়ি থেকে বেরালে সকালে তাকেই জবে করে দেব, তাকে আগে মার্ডার করব, তাকে দুনিয়া থেকে হটিয়ে দেব, তাকে শেষ করে দেব, তার মৃত্যু আমরাই দেব। আচ্ছা বলেন, মরণের মালিক কোন পৃথিবীর মানুষ নাকি? মৌতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন কোরআন পাকে, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমি মুর্দাকে জীবিত করে থাকি, আমি আল্লাহ আবার জীবিতকে মরায় পরিণত করি। আমার আল্লাহ বলছেন, ওয়া তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো, আমি আল্লাহ তাআলা রাত্রিকে দিবালোকে পরিণত করি, আবার আমি আল্লাহ তাআলা দিবালোককে রাত্রে পরিণত করি। আবার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ পাক সমস্ত বিষয়ে ক্ষমতা রাখি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ
পাক বললেন, এ পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ পাক, আমি রব্বি কায়নাত রব্বুল আলামিন সর্ববিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ তাআলা যাকে প্রোটেকশন দেব, আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? সারা দুনিয়ার বুকে সব চাইতে প্রোটেকশন দাতা কে, সব চাইতে হেফাজতকারী কে বড়? জোরে বলুন। পৃথিবীর জমিনে আমরা দেখলাম মাত্র কয়েকদিন আগে, আমি 8 তারিখে নেপালে ছিলাম। নেপালে 8 তারিখে নেপালে ছিলাম। রাস্তায় দেখছি দাও দাও করে আগুন জ্বলছে, ঘর বাড়িগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে সংবাদে শুনলাম ওই নেপালের যিনি প্রধানমন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তিনি দেশ ছেড়ে দুবাই পালিয়ে গেল। হাইরে, যার হাজার হাজার প্রশাসন, যারা হাজার হাজার মিলিটারি বাহিনী যাকে হেফাজত করে রেখেছে, এই হাজার হাজার মিলিটারি বাহিনী তাকে বাঁচাতে পারলো না। পারলো নাকি? দেশ পরিত্যাগ করে তাকে অন্য দেশে চলে যেতে হলো। আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ, যার নাম বাংলাদেশ, কিছুদিন পূর্বে আমরা দেখলাম বাংলাদেশের সেমকেশ হলো। ওখানকার প্রধানমন্ত্রী যিনি আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনিও অনুরূপভাবে আমাদের ভারতে এসে আশ্রয় নিল। এই পৃথিবীর জমিনে আমরা দেখলাম ইরানের কথা যদি আমরা বলি, ইরানের যিনি প্রধানমন্ত্রী যখন আপনার এমন করে সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে চললেন, দেখা গেল আপনার আজারবাইজান রাষ্ট্রে যাবে, আজারবাইজানে তিনি ওইখানে মিটিং করবেন, কিন্তু না, পথের মধ্যেই আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে ডেকে নিল। দুনিয়ার বুকে আমি বলতে চাই, তাহলে যার চতুর্দিকে ওই আজারবাইজানে যখন যাচ্ছিলেন প্রেসিডেন্ট, তিনার আপনার আগে পেছে এমন করে 3খানা অ্যাটাক হেলিকপ্টার ছিল, শত শত আপনার মিলিটারি ফোর্স তারা ছিল। এত কিছু থাকার পরে তার প্রাণকে বাঁচাতে পারল না। আমাদের ভারতবর্ষের যিনি মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, জিনাকে আপনার জিনার বাড়ি চতুর্দিকে 1টা 2টো 3টে নয় 7টা লেয়ারে বিশিষ্ট সেনাবাহিনী ঘেরাও করে রেখেছিল। এতগুলো বাহিনী ঘেরাও করার পর তিনারই গৃহে তিনাকে হত্যা করে দেওয়া হলো। এই পৃথিবীর জমিনে এইরকম হাজারো প্রমাণ দিতে পারি। তাহলে এদের এত প্রোটেকশন থাকার পরেও কেউ তাদের বাঁচাতে পারলো না, প্রাণনাশ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকের মানুষরা, এই হেফাজতকারীরা, এই প্রোটেকশন দাতারা, এটা একটা সাধারণ মানুষ, এদের কোনো কর্তৃত্ব নেই, ক্ষমতা নেই। কিন্তু মহা প্রোটেকশন দাতা, মহা হেফাজতকারীকে আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা হাফিজ, আমার আল্লাহ তাআলা নিশ্চয় মহান সংরক্ষণের মালিক। আল্লাহ বলছেন, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, ইয়া আইয়ুহান নবী লা তাহজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার নবী, আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে যখন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন, হে গায়বের সংবাদদাতা, আমার নবীকে যখন আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ বলেছেন ইয়া মুজাম্মিল, আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন বলেছেন ইয়া মুদ্দাসির, আমার আল্লাহ তাআলা নবীকে যখন ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসে, আমার আল্লাহ তাআলা নবীকে সম্মান দিয়ে ডেকেছেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, লা তাহজান, কোন রকমের চিন্তা করবে না। আল্লাহ বলছেন, লা তাখাফ, কোন রকমের ভয় করবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনার বাড়িটা চতুর্দিকে বেঈমান কাফের তারা ঘেরাও করে রেখেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারারকে ডাক দিয়ে বললেন, আলী, আমি আজকে এই দেশ থেকে আমার মক্কাতুল মুকাররমা মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার জন্য আমি পাড়ি দেব। আলী গো, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার বিছানায় তুমি শায়িত হয়ে যাও। আমার আলী মুশকিলে কোশা হায়দারে কারার তিনি জানতেন যে নবীজির বাড়ির চতুর্দিকে বেঈমানরা ঘেরাও করেছে। সকাল হবে, বেঈমানরা অ্যাটাক করবি আর টুকরা টুকরা করে দিবি, পৃথিবী থেকে প্রাণনাশ করে দিবি। এটা আপনার মনের মধ্যে সবার জানা।
আমার আলিয়ে মুশকিলে কষা হায়দারে কারারের মনে আরো বড় ভয় হওয়া দরকার ছিল, কিন্তু উনি ওহাবি ছিলেন না, তিনি ছিলেন সাহাবী। তিনি কি ছিলেন? তিনি ছিলেন সাহাবী। আমার নবী পাকের সহচর, আবার নবীজির জামাতা, আমার নবীজির আপন চাচাইতো ভাই হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার। নবীজি বললেন, আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার চাদরখানা তুমি মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও, আর সকাল যখন হবে, সকাল বেলায় তুমি এই মক্কা নগরের কিছু মানুষ আমার কাছে কিছু আমানাত রাখতে দিয়েছে, এই আমানাতগুলো দেওয়ার পরে তুমি মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে চলে আসবে। ও মুসলমানেরা, আজকে যদি আপনার এলাকার কোনো ঘরটা, কোনো আপনার বাড়িটা যদি আপনার এমন করে মিলিটারি ঘিরে রাখে, যদি বিএসএফ ঘিরে রাখে, যদি কোনো মস্তান ঘিরে রাখে, বলুন সারা রাত্রি আপনার ঘুম হবে নাকি? হবে? ঘুম হবে না। সকাল হলেই তো আমার কি যে হবে আল্লাহ ভালো জানে, সারা রাত্রি টেনশন হবে। কিন্তু আমার আলী মুশকিলে কোশা কারণ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী গো, যেই দিন নবীজি তোমাকে তিনার বিছানায় ঘুমিয়ে যেতে বলেছিল আলী, আর তুমি সেই টাইমে রাসূলুল্লাহর বিছানায় কেমন করে ঘুমিয়েছিলে একটু বর্ণনা দেওয়া যাবে? আলী বলেছেন, আল্লাহি, আল্লাহ পাকের কসম করে বলতেছি, ওগো আমার সাথী দয়, কান খুলে শুনে রেখে দাও, আমি জীবনে এত তৃপ্তি সহকারে ঘুম কোনোদিন পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। চতুর্দিকে দুশমন ঘিরাও করে আছে, চতুর্দিকে বেঈমানরা ঘিরাও করে আছে, সকাল হলে প্রাণনাশ হয়ে যাবে, এত বিপদের উপরে শুয়ে আছে। যদি আপনাকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া হয়, প্রশান্ত মহাসাগরে নিয়ে যাওয়া হয়, আপনি প্রথম গিয়েছেন, আর জলজাহাজে যদি আপনাকে বলা হয় একটু ঘুমান, ঘুম আসবে নাকি? ওই বড় বড় 100 মিটার 200 মিটার উঁচু উঁচু যখন ঢেউ আসবে, দেখে আপনার কালিজাটা শুকিয়ে যাবে, ঘুম আসবে না। কখন বলবেন, আল্লাহ কখন এই জল পেরিয়ে স্থলে যাব? এই পৃথিবীতে আমার নিজে পরীক্ষিত। আন্দামানে একবার আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম 2011 সালে। আন্দামানে প্রোগ্রামে গিয়ে আপনার প্লেনে যাওয়ার পর জলজাহাজে একটা বন্দর থেকে আরেকটা বন্দর যেতে হবে, এমন করে সমুদ্র তোলপাড় শুরু করল, মনে হচ্ছে জাহাজটাকে উপরে উঠায়া আবার পানির তলে ঢুকাইয়া দেবে। কেউ বলছে আল্লাহ বাঁচাও, কেউ বলছে খোদা বাঁচাও, কেউ বলছে ভগবান বাঁচাও, বিভিন্ন রকমের কান্নাকাটি শুরু হয়েছে। আর আপনার জাহাজে এমন আপনার চতুর্দিকে এলইডি লাগানো রয়েছে, চতুর্দিকে ছায়াছবি দেওয়া হলো, গান দেওয়া হলো, মানুষ কারো আপনার চোখটা ওই এলইডির দিকে যায় না, টিভির পর্দার দিকে যায় না, কান্নার রোল যেন পুড়ে গেছে, হায়রে প্রাণনাশ হয়ে যাবে, এই পানিতে ডুবে মারা যাব। এই পৃথিবীর জমিনে যদি একটা সামান্য এরকম অবস্থায় আপনার এমন যদি ভীতি সঞ্চার হয়, বলুন যে এখানে নিশ্চিত আছে সকাল হলে কোনো গেট নেই, কোনো দরজা নেই, পালিয়ে যাবেন, সকাল হলেই আপনার প্রাণনাশ হয়ে যাবে, সকাল হলেই আপনার মার্ডার হয়ে যেতে হবে, বলুন কেমন করে রাত্রিটা কাটবে? কিন্তু আমার আলীকে জিজ্ঞেস করা হলো, আলী তুমি একটু বলে দাও কেমন করে রাত্রি কাটিয়েছ? আলী বলছেন, আল্লাহি, আল্লাহ পাকের কসম করে বলতেছি, জীবনে কোনোদিন এত তৃপ্তি সহকারে ঘুমাই নাই, জীবনে এত তৃপ্তি সহকারে কোনোদিন ঘুমাই নাই, এত শান্তির ঘুম কোনোদিন আমি ঘুমাই না। যেই দিন নবী পাক তিনি বলেছিলেন আলী ঘুমিয়ে যাও, ওনার বিছানায় ঘুমিয়েছিলাম, এই দিন সব চাইতে তৃপ্তি সহকারে ঘুমিয়েছিলাম। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী গো, তোমার ঘুমটা আসলো কি করে দুশ্মনের ভিতরে? বলছেন, আমার নবী বলেছিলেন, আলী সকাল হবে, এখন ঘুমিয়ে যাও, সকাল হবে, যে যা পাবে সেগুলো দিয়ে তুমি মক্কা থেকে মদিনায় আসবে। আল্লাহর কসম করে বলতেছি, আমি 100 আমি সাংবাদিক হয়ে গেলাম, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। কারণ নবী বলেছেন, আলী সকাল বেলায় উঠে যে যা পাবে সেগুলো দিয়ে চলে আসবে। আমার নবীর কথা, সূর্য পূর্ব দিকে ওঠা বন্ধ করে পশ্চিমে উঠতে পারে, এটার বিকল্প ঘটতে পারে, কিন্তু আমার নবীজির কথার কোনো বিকল্প হবে না।
মুসলমানেরা, আমার নবীর প্রতি সাহাবীদের কেমন করে আস্থা ছিল, কেমন করে ভালোবাসা ছিল, কেমন করে মহব্বত ছিল। ও মুসলমান, আপনাকে একটু দেখতে হবে, শুনতে হবে, আর আমাদেরকে আমল করতে হবে। আমার নবীজি তিনি বেরিয়ে যাবেন, রাসূলুল্লাহ ঘর থেকে বেরাবেন, দেখছেন চতুর্দিকে বেঈমানরা তারা সারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়। আমার আল্লাহ বললেন, নবী তোমাকে চিন্তা করতে হবে না, তুমি একটু কাকর বালিগুলো নিয়ে হাতের মুষ্টিতে নিয়ে শাহাতুল উজু পড়ে একটু দম করে দাও, ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দাও। আল্লাহ বলছেন, নবী আপনার কাজ হলো ছিটিয়ে দেওয়া, আর আমার কাজ হলো তাদের চোখে চোখে পৌঁছিয়ে দেওয়া। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনি আপনার এমন করে ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিলেন, বেঈমান কাফির যারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়, আবার নবীজি তাদের ভিতরে দিয়ে বেরিয়ে গেলেন, তারা কোনো রকমই টের পেল না, বুঝতে পারলো না। আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবে। মক্কা থেকে মদিনা আপনার 2-4 কিলোমিটারের রাস্তা নয়, 420 কিলোমিটারের রাস্তা। এত বড় একটা সফর। আমার নবী পাক সাহেবে দোজা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাত্রি গভীরে। নবীজি এতটা রাস্তা পাড়ি দেবে, একাই যেতে তেমন ভালো লাগবে না, কোথাও সফর একাই ভালো লাগে না। আবার নবীজি হযরতে আবু বকরের ঘরে গেলেন রাত্রে গভীরে গিয়ে। আবু বকরের দরজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন, আবু বকর। রাত্রি 1টায় গিয়ে আপনার বাড়িতে যদি আপনায় ডাক দেওয়া হয়, 2-4 ডাকে আপনার ঘুম ভাঙবে? আমার ঘুম ভাঙবে না। আবু বকরকে আমার নবীজি রাত্রি বেলায় দরজায় গিয়ে শুধু একটাই ডাক দিয়েছিলেন, আবু বকর। যেমনই বলা আবু বকর, আবু বকর বলেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ওগো আমার প্রিয়তম হাবিব, ওগো আমার রাসূল, আমি হাজির আছি গো নবী, আমি প্রেজেন্ট আছি গো নবী, আমি উপস্থিত আছি গো নবী। আবার নবীর জন্য দরজাটা খুলে দেওয়া হলো ফুতিহাত। যখন দরজাটা খুলে দেওয়া হলো, আমার নবীজি প্রবেশ করলেন আবু বকরের ঘরে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এত গভীর রাত্রিতে তোমাকে একটাই ডাক দিয়েছি রে আবু বকর, তুমি কেমন করে দরজা খুলে দিলে? আবু বকর কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হোক গো নবী। নবী গো, আপনার জন্য আমার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি আলোচনা সাপেক্ষে একদিন আলোচনা করতে করতে বলেছিলেন, আবু বকর হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে, হয়তো কোনোদিন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। নবী গো, যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এই দিন পর্যন্ত কোনো দিন রাত্রি বেলায় বিছানাতে আমার পিঠখানা লাগাই না। জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমার নবীর প্রেম কাকে বলে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, ওগো দুনিয়ার বাকরা মানুষ শোনো, যদি এই রকম নবীকে প্রেম করতে পারো, আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, ও দুনিয়ার বাকরা মানুষ শোনো, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর ইত্তেবা করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার নবী পাকও বলেছেন, ও দুনিয়ার বুকের মুসলমান, তুমি কেমন করে আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে কতটা প্রেম করবে, কতটা নবীকে প্রীতি করবে? আমার নবী বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠায় হাদিসখানা কিতাবুল ঈমানে আমার নবী পাক তিনি বলেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন, তোমাদের ভিতরে কেউ মুমিন হবে না, কেউ মুত্তাকি হবে না, কেউ পরেজগার হবে না, কেউ ঈমানওয়ালা হবে না। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা
আমি নবী মুস্তাফা আমাকে তোমার মাতা ও পিতা অর্থাৎ সারা পৃথিবীর মানবের চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। মুমিন কাকে বলা হয়? আমার আবু বকর থেকে শিখতে হবে। হযরতে আবু বকর তিনি কাঁদছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, সেই কবে বলেছিলেন একদিন যে আবু বকর হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোটা রাত্রি আমি বিছানায় ঘুমাইনি ইয়া রাসূলুল্লাহ। অমনি তো আবু বকর আমার নবী পাকের পার্শ্বে জায়গা পাননি, অত সহজ ব্যাপার নয়। মুআজ্জাজ গত আপনার 15 তারিখে, আজ 17 তারিখ, মানে 2 দিন পূর্বে, তাই না, আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত মুফতি মুনাজির আহলে সুন্নাত মুফতি আজমে বাঙ্গাল মুফতি গোলাম সামদানি মাদ্দাজিল্লাহুল আলী কিবলা, তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে জানাজা যখন এখানে আসলো এই ইসলামপুরের মাঠে, সুবহানাল্লাহ, দেখেছেন, গিয়েছিলেন না? সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ ও নবীকে প্রেম করলে কি হয়, मुस्तफा प्रेम करले की হয়? साहबी की बात तो छोड़ो, साहबी की बात तो बहुत दूर की बात है। साहबी ताबी ताबे ताबी आइम्माए किराम फुकाए किराम, उसके बाद आओ। अगर इस दौर के आलिम हुजूर मुफ्ती गुलाम समदनी क़िबला, इनकी इज्जत इतने क्यों? सिर्फ नबी पाक साहिब दुजा की मोहब्बत। सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह जिंदाबाद, अल्लाहु अकबर। आजाद एक ही दिने इस्लामपुरेर माटीते हुजूर मुफ्ती आजमे बंगाल गुलाम समदानी साहेबेर জানাজা, অপরদিকে ডমকলের মাটিতে জনকল্যাণ ময়দানে যিনি পশ্চিমবঙ্গের একজন সুনামী একটা দমকল মহকুমার গৌরব মানুষ বলে, দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, তার স্মরণ সভা সারা মুর্শিদাবাদের যত আপনার এমএলএ আছে, যত প্রধান উপপ্রধান মেম্বার, যত ওয়ার্কার, সবাইকে ইনভাইট করা হয়েছে। বিরিয়ানি রাখা হয়েছে স্মরণ সভায়, বিরিয়ানি, পোলাও, কত ভিআইপি আইটেম, বর্ষার জন্য ভিআইপি আপনার প্যান্ডেল, বসার জন্য ভিআইপি চেয়ার, গোটা মুর্শিদাবাদকে দাওয়াত দিয়ে আপনার যতটা লোক হয়েছে, হুজুর গোলাম সমদানি মুস্তাফার প্রেমিকের জানাজায় ওর চাইতে 10 গুণ বেশি লোক ছিল। এটাই পৃথিবীতে প্রমাণ করে মুস্তাফার মোহাব্বত। নবীওয়ালা যদি কেউ হয়ে যাও, আল্লাহ বলছেন দুনিয়া তোমার আমি করে দেব। এখানে বিরিয়ানি দেওয়া হয়নি, পোলাও দেওয়া হয়নি, মাথার উপরে ছাদও ছিল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে সারা মুর্শিদাবাদের প্রেমিকেরা সেই दिन हाजिर। सुभान जो आदमी नबी की मोहब्बत में, उल्फत में और इस दुनिया से मुंह मोड़ लिया, सारे दुनिया उनकी तरफ हो गए। যেই ব্যক্তি নবীর মোহব্বতে ভালোবাসায় দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে, সারা দুনিয়া তার পিছে পিছে চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ আমরা মাত্র 2 দিন পূর্বে দেখলাম। মুস্তাফা মুর্তজা
আমার নবীজি আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আমি সারা রাত্রিতে আজকে রাত্রি নয় গো নবী যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এখন পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গভীর রাত্রি হয়েছে এখন আমাদের বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে সামান রেডি করো আবু বকর তাড়াতাড়ি করে সামান রেডি করলেন রাসূলুল্লাহর জন্য উট আগে থেকেই রেডি করা ছিল হযরতে আবু বকর এবং নবীজি দুইজনে চলতে শুরু করলেন রাস্তা দিয়ে মদিনার পথ ধরে আস্তে আস্তে যখন দিবালোক হওয়ার সম্ভাবনা আসলো মানে আসলে রাত্রি যখন হয় রাত্রির কয়েকটা লিয়ার আছে রাত্রি প্রথমে শুভে কাজী তারপরে শুভে সাদিক তারপরে ফজরের ওয়াক্ত তারপরে হচ্ছে আপনার সূর্য উদিত তবেই দিবালোক হয় বুঝছেন কিনা যখন আশঙ্কা হলো দিবালোক হয়ে যাবে আবু বকর সিদ্দিক বলছেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই 420 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে অল্প সময়ে যাওয়া যাবে না নবীজি মনে হচ্ছে রাত্রি শেষ হতে চলেছে দিবালোক হয়ে যাবে গো নবী আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই যে দূরে একটি গার দেখা যায় একটি গর্ত দেখা যায় নবীজি ওই গর্তে আমরা চলুন প্রবেশ করি সামান্য ছোট্ট একটা গর্ত 2 জন থেকে 3 জন মানুষ ঢোকা খুব দুষ্কর যারা হাজী আছেন তারা তো দেখেছেন তাই না এখানে হাজী সাহেব অনেকে আছেন না আছেন দেখেছেন এত ছোট্ট জায়গা আমার নবী বিশ্ব নবীর প্রিয়তম সাহাবী প্রিয়তম হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা এই গারের মধ্যে প্রবেশ করব আমার নবীজি বললেন চলো আবু বকর চলো আমরা প্রবেশ করি আবু বকরের কত মহব্বত ছিল একটু কান করুন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর আপনি একসঙ্গে ওই গারে প্রবেশ করব না ওই গর্তে প্রবেশ করব না নবী গো এই গর্তটা অনেক পুরাতন মনে হয় এটা ওল্ড মডেলের মনে হচ্ছে নবী গো আমি একটু গর্তের মধ্যে প্রবেশ করতে চাই আমি গর্তে প্রবেশ করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই গর্ত পরিষ্কার পরিচ্ছন্ন যখন হবে নবী আপনাকে আমি ওর ভিতরে ডাকবো আবার নবী পাকের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের মধ্যে প্রবেশ করে পুরো গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন গর্তের ভিতরে দেখলেন ছোট ছোট অনেকগুলো গর্ত রয়েছে ফুটো রয়েছে ওই গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে নিজের আপনার পোশাক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করতে লাগলেন গর্তগুলো সবগুলো যখন বন্ধ করা হলো না একটা গর্ত আপনার অবশিষ্ট থেকে গেল আবু বকর চিন্তা করলেন আল্লাহ সব গর্ত বন্ধ হলো কিন্তু একটা গর্ত বন্ধ হলো না একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল ওগো আমার আল্লাহ আমি কি দিয়ে বন্ধ করি আমার কাছে কোনো তো আসবাবপত্র নেই আমার কাছে জামা কাপড় নেই যা দিয়ে আমি বন্ধ করে দিতে পারি আবু বকর নিজের মনের মধ্যে প্রশ্ন আঁকলেন মনের মধ্যে উত্তর পেয়ে গেলেন নবী পাককে ডাকলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলে আসুন ভিতরে আমার নবী যখন ভিতরে গেলেন আবু বকরকে বললেন আবু বকর ক্লান্ত রয়েছে আবু বকর তোমার রানটা বিছিয়ে দাও একটু আরাম করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য তিনার রানটা বিছিয়ে দিলেন আর আমার নবীজি তিনি আরাম করতে লাগলেন আবু বকর মনে মনে চিন্তা করলো আল্লাহ গো ওই গর্তটা একটা ফাঁকা রয়েছে জানি না এই পুরাতন গুহার ভিতরে কোনো বিচ্ছু চলে আসতে পারে কোনো সর্প চলে আসতে পারে এই জন্য আমার নবী পাকের আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাখানা ওইখানে দিয়ে গর্তটা পা দিয়ে আটকিয়ে দিলেন পা দিয়ে আটকিয়ে দিয়ে আমার নবীকে নিয়ে আরাম করতে
করতেছেন। এ মুসলমানেরা, আমার নবীর আশিক তিনি পা দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছে। আমার নবী এদিকে আরাম করতেছে, আমার রাসূলুল্লাহ তিনি আরাম করতেছেন। আবু বকরের মতন মহব্বতকারী পৃথিবীর জমিনে আর কেউ নেই, কিন্তু দুনিয়ার বুকে আমার নবীজির প্রেমিক কোটি কোটি রয়েছিল। শুধু পৃথিবীর মানবী নয়, পৃথিবীর যত জীব রয়েছে, পৃথিবীর যত উদ্ভিদ রয়েছে, সব আমার নবীর প্রেমিক, সব নবীর পাগল। আমার নবীকে দেখার জন্য ওই গুহাতে একটা আপনার সাপ ছিল, যেই সাপটা একদিন দুই দিন নয়, মুসা আলাইহিস সালাম তিনার জামানাতে সংবাদ শুনেছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সাপটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যে নবীর এত মর্যাদা হবে, যে নবীর এত ইজ্জত হবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে তার সম্পর্কে বলবে, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেছে, এ পৃথিবীর জমিনের মানব, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা যার সম্মান সবার ঊর্ধ্বে করেছি, তিনার সম্মানের উপরে আর কারো সম্মান হবে না। আমার আলা হযরত এই জন্য বলেছেন, আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরলিবি রহমাতুল্লাহ আলাই, তিনি এই জন্যই বলেছেন, ऊंचा से ऊंचा आला से औला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह। এই নবী পাক সাহেব দোজাম তিনার জন্য ওই মুসা কালিমুল্লাহর জামানার সাপ, একটু মনটাকে হাজির করুন, সাপ মানুষ নয়। আমরা জানি মানুষের বুদ্ধি বিবেক আছে, এ নিজের বুদ্ধি বিবেক দিয়ে ফাইসালা করতে পারে, তাই কিনা? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তার নাম মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ কিনা? আল্লাহ কোরআনে এর সার্টিফিকেটও দিয়েছেন। কেউ বলতে পারে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এটা প্রুফ দিন, দলিল দিন। আল্লাহ কোরআন পাকে দলিল দিয়েছেন কি? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার বুকে পৃথিবীতে যত সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা এই মানবকে তৈরি করেছি। মানবের উপরে আর কেউ শ্রেষ্ঠ নয়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে আবু বকর তিনি পা দিয়ে আটকে রয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় সবটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যিনার সম্মান এত হবে, তিনার সম্মান তো দূরে থাক, তিনার উম্মতের এত সম্মান হবে, বানি ইসরাইল গোত্রের কিছু নবীদের মর্যাদার মতো আমার আল্লাহ তিনার উম্মতের কিছু মানুষকে মর্যাদা দেবে। এই কথা শুনেছিলেন সেই দিন, যেই দিন মুসা কালিমুল্লাহর কাছে ওই কথা শুনেছিল সাপ, ওই দিন থেকে আল্লাহকে বলল, আল্লাহ গো, তুমি আমার মরণ অতদিন দেবে না যতদিন শেষ জামানার আখিরি পয়গম্বরকে না দেখে নেব। সাপ আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার নবীকে দেখতে চাই, তোমার রাসূলকে দেখতে চাই। আমার আল্লাহ পাকের সৃষ্টি সাপ চতুর্দিকে যে গর্তটায় যায় সেই গর্তের মুখটা বন্ধ করা। সাপ ছটপট ছটপট করছে, আমার রাসূলুল্লাহকে একটু দেখবে, দিদার করবে। সাপ কোনো দিকে রাস্তা পায় না। অবশেষে সাপ দেখল মানুষের পা লাগানো রয়েছে। সাপ ভাবলো এটাই আমার সুযোগ আছে, এছাড়া আমার সুযোগ নেই। আজকে যদি আমি ওখানে কামড় না দিই তাহলে রাসূলুল্লাহকে দেখতে পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে সাপ ছবল দিয়ে দিল, ডংসিয়ে দিল, সাপ কামড় দিয়ে দিল। সাপ যেমনই আপনার কামড়িয়ে নিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পুরো শরীরটা যেন কালো হয়ে গেছে। কারণ এত বিষাক্ত সাপ, এত পুরাতন সাপ, তিনার পুরো শরীরটা কালো হয়ে গেছে। সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যন্ত্রণায় যেন তিনার কলেজা ফেটে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল, আল্লাহ গো আমার জীবন বেরিয়ে যাক, আমার জীবন চলে যাক গো মাওলা, কিন্তু আমার নবীজিকে ডাকবো না, আমার রাসূলুল্লাহকে জাগাবো না, কারণ আমার নবীজি তিনি আরাম করতেছেন, আমার নবীকে আমি জাগাতে চাই না, আমার নবীকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু আমার আবু বকরের অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি যেন রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারকে পড়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখটা খুলে দিলেন। আমার রাসূলুল্লাহ তিনি তাকায়া দেখতেছেন আবু বকর কাঁদতেছে, আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়, আবু বকরের পুরো শরীরটা কালো বর্ণ হয়ে গেছে। বলে আবু বকর তোমার এমন করুণ অবস্থা কেন, তোমার চোখে জল কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু নয়। নবী বলছে রে আবু বকর তোমার কি ঘরের কথা মনে পড়েছে নাকি রে আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর, মাতৃভূমির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর? আবু বকর কাঁদছেন আর বলছেন ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক গো নবী, আপনি যেখানে আছে সেখানে ঘরের কথা মনে হবে না, পৃথিবীর কথা মনে হবে না, নবী গো যেখানে আপনি আছেন দুনিয়ার আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই। নবীজি দুনিয়ার মুহাব্বত আমার নেই, নবী গো আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ করতে চাই। আল্লাহর নবী বলছেন আবু বকর তাহলে তোমার চোখে পানি কেন? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেন আমার পায়ে হয়তো সাপ কাটে দিয়েছে, পায়ে হয়তো সাপ দংশন করেছে। আবার আবু বকরকে বলছেন আবু বকর দেখি তোমার কোথায় কেটেছে একটু দেখাও। ও মুসলমান, এত বিষাক্ত সাপ, যেই সাপ আপনার কাটলে পৃথিবীর কোনো ঔষধে কাজ হবে না। দুনিয়াতে অনেক সাপ আছে, যেমন আপনার কেঙ্কুবরা বলে সাপ রয়েছে, পৃথিবীর বুকে খড়ি সামরা সাপ জানি, কত রকমের আপনার ভ্যারাইটির সাপ রয়েছে। পৃথিবীতে এমনও সাপ আছে যেই সাপটা আপনাকে কামড়াতে হবে না, আপনাকে ছবল দিতে হবে না, শুধু যদি নিঃশ্বাসটা ছেড়ে দেয় আপনি হাফ কিলোমিটার দূর থেকে পড়ে মারা যাবে। এত বিষাক্ত সাপ এই পৃথিবীর জমিন আছে। হাইওয়াতুল হাইওয়ান বলে একখানা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে লেখা আছে শুধু নিঃশ্বাস যদি ছেড়ে দেয় হাফ কিলোমিটার দূর থেকে সেই পশুটা মারা যাবে। এত বিষাক্ত সাপ দুনিয়াতে আছে। আমার নবী পাকের সহচর, আমার নবী পাকের সাথী, আমার নবীজির সাহাবী আবু বকরের পাখানা বলল কোথায় দেখাও। আবার নবীজি কোনো মেডিসিন দিলেন না, শুধুমাত্র তিনার পবিত্র থুতু মুবারক বের করে ওইখানে লাগিয়ে দিলেন। আর যেমনই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে গেল। মুসলমানেরা আমার নবী কার নাম, যে নবীর থুতু মুবারকে এত বড় বিষাক্ত সাপের 20 পানি হয়ে যায়। দুনিয়ার বুকে মেডিসিন যে কাজ করতে পারে না, আমার নবী পাকের থুতু মুবারক সে কাজ করে দেখিয়ে দেয়। তারপরেও দুনিয়ার বুকে কিছু মানুষ বলে নবী আমার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ মুসলমানেরা আমার নবী বিশ্ব নবী হযরতে আবু বকরকে সান্ত্বনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সঙ্গে রাত্রিটা কাটাচ্ছেন। সামান্য অল্প কিছু সময়, তারপরে সকাল হয়ে যাবে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই গার যে গর্তের মধ্যে আমরা আছি, গর্তের উপরটা তো ফাঁকা ফাঁকা মনে হয়, একটু ফাঁকা আছে। বেঈমান কাফেররা যদি চলে আসে আমাদের দেখে নেবে, আর আমাদের দেখে নিলে আমাদের প্রাণনাশ হয়ে যাবে। আমার নবী বললেন ও দুনিয়ার, আমার নবী বললেন আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। পৃথিবীর জমিনের মানব আমার নবী বিশ্ব নবী বললেন আবু বকর চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ পাক যার সঙ্গে থাকে পৃথিবীতে তার আর কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন আছে? পাখাটা চালু করেন, পাখাটা চালু করেন।
আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব নবী বললেন আবু বকর চিন্তা করো না। আমার নবীজির সঙ্গে আবু বকর আলাপ আলোচনা করতেছেন, ইতিমধ্যে দেখা গেল একটা আপনার কবিতর এসে আপনার ওইখানে আপনার একটা মাকড়সা এসে একটা জাল তৈরি করে দিল, আর একটা কবিতর এসে ওইখানে ডিম পেড়ে দিল। একটা কবিতর ডিম পেড়ে দিয়ে নিজের ডিমটাকে নিয়ে বাকুম বাকুম করতে লাগলো। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন আবু বকর দেখো আমার আল্লাহ তাআলা কত মহান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী আবু বকরের সঙ্গে ওইখানে আস্তে আস্তে সময় কাটালেন। কাফের বেঈমানেরা তারা আপনার চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, ওই গাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করে তারা নিরাশ হয়ে তারা মক্কার দিকে ফিরে গেল। সকালবেলা হলো, আবার নবীজি আবু বকরের সঙ্গে আবার চলতে শুরু করলেন, আবু বকরের সঙ্গে হাঁটতে শুরু করলেন। আবু বকরের সঙ্গে চলতে চলতে যখন নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন, এমন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন, ফাঁকা মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর নবী দেখতেছেন একটা জায়গায় একটা মহিলা যেন বসে রয়েছে, তার ওখানে কিছু ছাগল রয়েছে। আমার নবী পাক আস্তে আস্তে আবু বকরকে সঙ্গে নিয়ে ওই ছাগলের মালিকনির কাছে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে বললেন ওগো উম্মে মাবাদ, মাবাদের মা, ওগো উম্মে মাবাদ, ওগো মাবাদের মা, আমি তোমাকে বলি তোমার কাছে কি একটু দুধ হবে? ছাগলের দুধ দেওয়া যাবে? ওই মেয়েটা তো আমার নবীকে তখন চিনে না, বলতেছে ওগো আগন্ত ব্যক্তি, ওগো মুসাফির ব্যক্তি, আবার ছাগলের দুধ হবে না, কারণ আমার ছাগল যেগুলো আছে এগুলো একটাও ছাগল দুধ দেওয়ার উপযুক্ত নয়। আল্লাহর নবী একটা ছাগলকে দেখিয়ে বললেন যেই ছাগলটার বাচ্চা হয় নাই, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রস্রাব করেনি, যেই ছাগলটা দুর্বল, আমার নবীজি ইশারা করে বললেন ওগো উম্মে মাবাদ, এই ছাগলটা থেকে দুধ দেওয়া যাবে নাকি? উম্মে মাবাদ মহিলাটা অবাক হয়ে তাকায়, আমার নবীকে বলতেছে গো মুসাফির, যেই বাচ্চা, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রস্রাব করেনি, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয়নি, ওই ছাগলটা কেমন করে দুধ দিতে পারে? পারে নাকি? যে বাচ্চা দেয়নি তার দুধ হবে? হবে না। অপরদিকে ছাগলটা দুর্বল। আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব বললেন ওগো উম্মে মাবাদ, তুমি যদি এজাজাত দিতে, তুমি যদি অনুমতি দিতে, আমি একটু চেষ্টা করে দেখতাম। মেয়েটা বলল ওগো মুসাফির, ওগো পথের প্রতীক, তুমি যখন বলো দেখতে পারো। আমার নবীজি বললেন আবু বকর, আমি রাসূল তোমায় হুকুম করতেছি, যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুহন শুরু করো। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুকুম পেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনই ছাগলের স্তনে হাত দেওয়া, আমার আল্লাহ তাআলা স্তনে এত দুধ দিয়ে দিলেন। উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলতেছি এত ছাগলের দুধ হলো। আমার নবীজি পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাবাদ তিনি পান করলেন। উম্মে মাবাদ বললেন অবশিষ্ট দুধ আমার ঘরে থেকে গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওগো পৃথিবীর জমিনের মানব, আমার নবী কার না, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছে, যে নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, ওই নবীওয়ালা যদি হয়ে যায় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে আমরা নবীওয়ালা যদি হতে চাই তো শুধু মুখে যদি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীওয়ালা হওয়া যাবে? কি করতে হবে? নবীজি যেগুলো বলেছেন সেই আইনগুলো মেনে চলতে হবে। আমরা যদি বলি নবীর আইন মেনে চলতে হবে, তো এক শ্রেণীর মানুষ বলে তোমরা আল্লাহকে অপমান করলে না, আইন তো মানতে হবে আল্লাহ পাকের, তোমরা বলছো নবীর আইন মানতে হবে। ও কথাই বুঝলো না, বুঝলেন কেনা? আমি বলবো নবীর আইন মানতে হবে, এ কথা আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীওয়ালারা বলে না, আল্লাহ বলছেন। আরে আল্লাহ বললে কোনো দ্বিমত থাকবে? বাপজি থাকবে? জোরে বলুন। থাকবে না। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল, রাসূলে পাক সাহেবে দো যাহা কিছু দেবেন, আমার নবী যাহা কিছু বলবেন, যাহা কিছু দেবেন, ফাখুযুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেটা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা মানা করবে, যাহা নিষেধ করবে, ফান্তাহু, তাহা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বলো দেওয়ার মালিককে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি বলতেছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহু ইউতি আনা কাসিব, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা দেন, প্রকৃতপক্ষে দাতা দেনেওয়ালা আমার আল্লাহ, আর আমি নবী পাক, আমি হলাম বন্টন করনেওয়ালা। আমি যদি নবী কাউকে না দিই, জেনে রাখো সে কোনোদিন পাবে না। আমার নবী যদি না দেয়, কারো ভাগ্যে জুটবে না। ও মুসলমানেরা, আমার নবীর পাওয়ার আমার আল্লাহ কত দিয়েছেন। কাল কিয়ামত, দুনিয়াতে শুধু তাই নয়, কিয়ামতের মাঠেও আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছেন। আমার নবী না দিলে এই দুনিয়ার কোনো মানুষ পাবে না। আপনি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ইয়া মানিরুল ইসলাম চতুর্বেদী, আপনাকে এরও প্রুফ দিতে হবে, একটা দলিল দেওয়া লাগবে। আপনাকে এক নয়, একাধিক দলিল দিতে পারি, কান খুলে শ্রবণ করুন। ও মুসলমান শোনো, আমার নবী, বিশ্ব নবীকে হযরতে সাহাবায়ে কেরাম তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তছনছ হয়ে যাবে, সেই দিন মানব বলে কিছুই থাকবে না। আমার আল্লাহ তাআলা একদিন কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কোটি কোটি মানুষ সেইখানে থাকবে। কতটা মানুষ থাকবে গো নবী? আল্লাহর নবী বললেন, শুধু আদম সাফিউল্লাহ থেকে নিয়ে শেষ কিয়ামতে যেই দিন হবে, ওই দিন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ সেই দিন থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওই দিনটা বড় কঠিন দিন হবে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাবধান হয়ে যেও, ওই দিনটা মহা কঠিন দিন হবে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সেই দিন, আজ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাআলা সূর্যকে কত দূরে রেখেছে। কিতাব বলতেছে চতুর্থ আসমানে আমার আল্লাহ তাআলা সূর্যকে রেখেছে। আর ভৌগোলিক বলতেছে, ভূগোল লিখতেছে, এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে রয়েছে। প্রায় 15,000 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, মানুষ গরম সহ্য করতে পারে না। মানুষ আপনার গরমে, রৌদ্রের তাপে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমার নবীজি বললেন, শোনো সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, যেই দিন কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ থেকে, মানুষের মাথার উপরে মুঠ্ঠুম হাত দূরে সূর্য থাকবে। ও মুসলমানেরা, সেই দিন সূর্য, আজকে সূর্য যেমন তাপ দেয়, এর চাইতে কোটি গুণ তাপ বেশি দেবে। ওই দিন মানুষেরা গরমে আপনার ছটপট ছটপট করবে। পৃথিবীতে কোথাও সাগর মহাসাগর থাকবে না, কোথাও নদ নদী নালা থাকবে না, সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আসমানের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, পর্বতের ছায়া থাকবে না, জমিন সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, দুনিয়ার মানুষকে জানিয়েছেন, কিয়ামত যখন হবে, ওয়াইজাস সামাউন ফাতারাত, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত। আবার আল্লাহ তাআলা জগতের মানুষকে জানিয়ে দিলেন, ওয়াইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, আর আকাশের নক্ষত্রগুলো, যেই নক্ষত্রগুলো আকাশ থেকে মিটমিট করে আলাদা, এই নক্ষত্র থাকবে না, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ওয়াইজা বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ তাআলা বললেন, আর সমুদ্র তার গতিবেগ এত বাড়িয়ে দেবে, সারা পৃথিবীকে তছনছ করে দেবে, সারা পৃথিবী ডুবিয়ে দেবে, মাটি মাটি থাকবে না। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
জিলজালাহা। আমার আল্লাহ বলে পৃথিবীর মাটি এত কাঁপবে, এত কাঁপবে, এত কাঁপবে, পৃথিবীর মাটি তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা দেখলাম কিছুদিন পূর্বে আপনার এমন করে রাশিয়াতে ভূমিকম্প হলো, এত ভূমিকম্প হলো যা বর্ণনা করা যাবে না। তার পূর্বে মালয়েশিয়ায় ভূমিকম্প হয়েছে, তার পূর্বে বাংলাদেশে হয়েছে, তার পূর্বে শ্রীলঙ্কায় হয়েছে, আমাদের ভারতেও হয়েছে। আবার আপনার ইরানে এমন করে ভূমিকম্প হলো, ভারত থেকে টিম পাঠাতে হলো। যে ভূমিকম্পের মাত্রা পৃথিবীর রিক্টার স্কেল বলে দিয়েছে, রিক্টার স্কেল মাপ দিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যেই দিন ভূমিকম্প দেবে, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মাটি এমন করে কাঁপবে পৃথিবীর রিক্টার স্কেল মাপ দিতে পারবে না, দুনিয়ার কোন যন্ত্র মাপ করতে পারবে না। আমার আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ থেকে সব উঠিয়ে দেবে, সব উপরের দিকে উঠিয়ে দেবে। ও মানুষেরা, সেই দিনের কথা একটু অনুসরণ করো। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এইভাবে কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কিছুই থাকবে না, কেউ সাহারা দেওয়ার থাকবে না। আবার রব কারো প্রতি দয়া করবে না, কারণ আমার আল্লাহ আপনার নামের ভিতরে একটা নাম রয়েছে রহমান, যেটার নাম যেটার অর্থ হলো দয়া, যেটার অর্থ হলো দাতা। আমার আল্লাহ বলেছেন আমি সেই দিন রহমান হব না, আমি দয়াল হব না, আমি রহিম দাতা হব না, আমি আল্লাহ গাফফার মাফ করনে ওয়ালা হব না, আমি আল্লাহ তাআলা সেই দিন 99টা নাম এগুলো নেব না, আমি আল্লাহ একটা নাম নেব, যার নাম হবে কাহার। কাহার শব্দের অর্থ হলো অগ্নিপিণ্ড। আমার আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, তাকানোর সাহস করবে না। আমার নবী বললেন ও আমার সাহাবীরা রে, ওই কঠিন দিনে, ভয়ানক দিন যখন হবে, কোনো সাহারা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আগো আমার উম্মাত উম্মাতানি শোনো, তোমরা নৈরাশ হবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতিম মির রাহমাতিল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা কেউ আমার দয়া থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমরা তো ছোটখাটো একটু বিপদ আসলে নৈরাশ হয়ে যায়, যাই না? হ্যাঁ, সামান্য ছোট থেকে ছোট একটা বিপদ আসলে আল্লাহর প্রতি ভরসা আমরা হারিয়ে ফেলে। হায় হায় আর কি হবে, যা বন্যা এসেছে, নদীতে যা ইসলামপুর নদীতে যা জল বাড়ছে, আমাদের ক্ষেত সব শেষ। বুঝলেন কিনা? আল্লাহর প্রতি ভরসা নেই। হ্যাঁ, যখন রোদ্রে তাপ হয় মানুষ বলে এই বছর সব পুড়ে শেষ হয়ে যাবে, আমাদের ক্ষেত হবে না, ফসল হবে না, কৃষি সব ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের প্রতি ভরসা নাই, আছে নাকি? থাকলে তো এটা বলতে পারি না। আল্লাহ বলছেন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহ পাক তিনার নবী বললেন এক আমার উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক কিন্তু সেই দিন দয়ালু হবে না, সেই দিন রহমত হবে না, আমার আল্লাহ তাআলা করুণার নজরে দেখবে না। সেই দিন কত কত কঠিন দিন হবে। এই দিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, মা পুত্রের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের জীবনের জন্য সকলে বলতে থাকবে। আমার নবীজি বললেন ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, সেই কঠিন দিনে আমি তোমাদের জন্য বলবো ইয়া উম্মাতি ইয়া রাব্বি হাবলি উম্মাতি। জোরে বলো। যেই দিন কেউ নিজের ছাড়া কারো জন্য বলবে না, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ বলা থাকবে না। ওই দিন আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক কারণ আবার আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কত। আমার নবী বললেন ওগো আমার উম্মাত উম্মাতারি শোনো, ওই কঠিন দিনে তোমরা নৈরাশ হবে না, আমি নবীজি তোমাদের জন্য সাহারা থাকব।
আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতর থেকে আপনাকে খুঁজে কিভাবে পাবো? নাকি এই 2 দিন আগে মুফতি গোলাম সামদানি সাহেবের জানাজাতে গিয়েই তো কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, বুঝলেন কিনা? ফোন করেও আমাকে দিনাজপুর থেকে ফোন করছে, দিনাজপুরে কিছু লোক এসেছিল জানা যায়, বলছে হুজুর, বলে কোন রাস্তা দিয়ে আসবো বুঝতে পারছি না, সব রাস্তায় জ্যাম, কোন রাস্তা দিয়ে আসবো? আমি এত বলছি যে ইসলামপুর যে নেতাজি স্ট্যাচু আছে ওখানে চলে আসুন, ওখান থেকে চলে আসুন, ফুটবল ময়দান চলে আসুন, বারবার বলছি কিন্তু বুঝতে পারছে না, বুঝলেন কিনা? তারপরে অবশেষে এসেছে, তো আমাকে খোঁজ করার জন্য কত হাজার ফোন, কিন্তু তবু সাক্ষাৎ করার সুযোগ হয়নি। এই সামান্য জানাজার ময়দানে হাজার, হয়তো কয়েক হাজার মানুষ, এর ভিতরে যদি একজন আরেকজনকে খুঁজে না পায় তো কিয়ামতের মাঠে মিলিয়ন মিলিয়ন মানুষ হবে, ওর ভিতরে এক অপরকে খুঁজে পাবে? তাহলে নবীকে কি করে পাবে? প্রশ্ন কি না? নবীকে কি করে পাবে? আমার আপনার নবীর সাহাবী তারা এই কথাটাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাই খুঁজবো কি করে, পাবো কিভাবে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, চিন্তা করো না, আমার উম্মাত উম্মাতানি শুনে রাখো, কিয়ামতের মাঠে আমি নবী মাত্র 3খানা জায়গায় থাকবো, 3টা জায়গায় আমি নবীজি থাকবো, এই 3টা জায়গায় তোমরা খোঁজ করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3টা জায়গা কোন কোন জায়গা হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছেন, হাবিব, আপনাকে প্রদান করেছি, আপনাকে দান করেছি, আপনাকে দিয়েছি, তার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারটা কি? ও মুসলমান শোনো, আমার নবী বললেন, হাউজে কাউসার এমন একটা পানির জায়গা, এমন একটা পানির তালাব, এমন একটা পানির জাখিরা, এমন একটা পানির পুকুর। আমার নবী বললেন, ওই হাউজ কাউসারের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মধু, মধুর গুরুত্ব আছে, আমার নবী বলেছেন, মিশকাত শরীফে হাদিস এসেছে, আর মধু সম্পর্কে কোরআনও আছে। আল্লাহ তাআলা সূরা নাহল বলেছেন না, নাহল, নাহল মানে কি মধু, বুঝেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত মৌমাছি সম্পর্কে বলেছেন, মধু, মধুমাছি সম্পর্কে বলেছেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন, ওই দিন আমাকে আল্লাহ তাআলা একটা পানির জাখিরা দেবে, যার নাম হাউজে কাউসার, যার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। আর দুধের চাইতে বেশি সাদা হবে। দুধ এটা একটা খুব ভালো জিনিস। আমার নবী পাককে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে জানেন? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে। 621 খ্রিস্টাব্দে নবীজি 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কার যে ঘর কাবা, এই কাবা ঘর থেকে কয়েক মিটার দূরে তিনার চাচাইতো বোনের ঘর উম্মে হানি, উম্মে হানির ঘর থেকে তিনি গিয়েছিলেন কাবা, কাবা থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনার কাবা থেকে বাইতুল মুকাদ্দিস যাওয়া, এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা এটাও বলেছেন, বলেনি? এই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন শুনবেন নাকি? বলবো তা হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমার প্রিয়তম বান্দাকে, আমার প্রিয়তম বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলাম মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম।
মসজিদে হারাম কার নাম? জোরে বলুন, কার নাম গো? মসজিদে হারাম কাকে বলা হয়? কাবা শরীফকে। কাবা শরীফকে বলা হয় মসজিদে হারাম। আচ্ছা, আমরা যদি বলি মদ খাওয়া হারাম, হ্যাঁ, আমরা যদি বলি সুদ খাওয়া হারাম, আমরা যদি বলি যেই টাকাটা নিচ্ছেন এটা হারাম, তা আপনি বলবেন যে এটা হারাম মানে তো অবৈধ। হারাম শব্দের আবিধানিক অর্থ অবৈধ। তো অবৈধ মাল খেলে গুনাহ হবে। হারাম মানে অবৈধ, বুঝেন কিনা? আপনার কেউ যদি কাউকে বলে যায় হারামি, তাহলে তো মেজাজ গরম হয়ে যাবে, মানে অবৈধ সন্তান নাকি? হ্যাঁ, তো হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ, আমরা যেটা খারাপ ভাবি। তা কাবা শরীফকে হারাম বলা হয় কেন? এই কাবা কি অবৈধ ঘর? জোরে বলুন, কাবা কি অবৈধ ঘর? কাবা তো অবৈধ ঘর না, কিন্তু কাবাকে হালাল বলা দরকার ছিল, হালাল শরীফ। কিন্তু কাবাকে হারাম শরীফ বলা হয় কেন? হারাম কেন বলা হয় জানা আছে? জানা নাই? শুনবেন? হ্যাঁ, কারা শুনবেন? একদম হাত উঠিয়ে নারায়ে তাকবীর লাগান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে শোনাচ্ছি হারাম কেন বলা হয়। হারাম মানে আমরা খারাপ ভাবি, তাই কি না? আসলে তো খারাপ, প্রকৃত অর্থেই খারাপ, যার অর্থই হচ্ছে অবৈধ। তাহলে কাবাকে হারাম বলছেন, এটা খারাপ লাগবে না? লাগা দরকার। কিন্তু মুসলমান শোনো, হারাম কেন বলা হয় কথা কিন্তু একদিকে বলতে যাচ্ছি তো আরেকটা ক্লু বেরাচ্ছে, আরেকদিকে বলতে যাচ্ছি আরেকটা পয়েন্ট বেরাচ্ছে। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ছুটে যাচ্ছে তাই মনে হচ্ছে, তাই না? ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মুআজ্জাজ আমার নবী মুস্তাফা তিনি হারাম শরীফ থেকে গিয়েছিলেন মসজিদে আকসা। মসজিদে আকসা, যে আকসা সম্পর্কে আল্লাহ বলেছেন বারাকানা হাওলাহু, আমার আল্লাহ তাআলা বলছেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের ঘর, পৃথিবীর জমিনে অগণিত ঘর আছে। আমার আল্লাহ তাআলা অন্য কোন ঘরের সম্পর্কে বললেন না বারাকনা হাওলাহু, কিন্তু আমার আল্লাহ তাআলা মসজিদে আকসা সম্পর্কে বারাকনা হাওলাহু কেন বললেন? আমার আল্লাহ তাআলা যার চতুর্দিকে রহমত বর্ষণ করি কেন বললেন? এটা কি জানা ইচ্ছা জাগে? হ্যাঁ, জানবেন তো জানবেন কোনটা, শুনবেন তো শুনবেন কোনটা, জানার দরকার আছে। কিন্তু আমাদের বর্তমানে তো বক্তব্য হচ্ছে শুধু গজল আর মারে খালারে কি করলি রে গেলি রে, হ্যাঁ, বুঝছেন কি? নাই তো ওয়াজ, নাই কোরআন, নাই হাদিস, আর আমরা এরই পাগল, বুঝছেন কিনা? মৌলবি মানে তালবিল ইলম হলো না, মৌলবি হয়ে গেল। কাফিয়া পড়লো না, মৌলবি হয়ে গেল। এজন্য পড়লো না, মৌলবি হয়ে গেল। তো কি আপনাকে শোনাবে, কি জানাবে? আর আমরা তাকে ইনভাইট করছি কিনা? হ্যাঁ, মনে করছে সুর থাকলি তো এত বিশাল বড় মৌলবি। আরে মৌলবি না, বক্তা। আলিম আলাদা, বক্তা আলাদা। আলিম শব্দের অর্থই হচ্ছে জ্ঞানী। ইলম যারা আছে তাকেই আলিম বলা হয়। কিন্তু আমাদের তা তো নাই। নির্বাচন করছি আমরা কেমন করে, জাহেলকে উঠিয়ে বলছি আলিম, বুঝলেন কিনা? ইমাম সাহেব বলছে নারায়ে তাকবীর, মাওলানা সাহেব। আরে ও তো মাওলানা নয়, আলেম নয়, তুমি মাওলানা বলছো, তাহলে গুনাহ হবে না নাকি? হবে, জোরে বলুন। হ্যাঁ, বুঝে সুঝে বলতে হবে। বর্তমানে দুধের মূল্য বেশি না মদের মূল্য বেশি, একটু বলুন, একটু জোরে বলুন তো। দুধের না মদের? কিসের মূল্য বেশি? না, মদের দাম বেশি। দেখুন, দুধ আপনি 50 টাকা কিলো পাবেন, আর 1 লিটার মদ নিতে গেলে 1800, 2000, বুঝছেন কিনা? 1000, 1500, বুঝছেন কিনা? দুধের চাইতে মদের দাম বেশি। দুধ ভালো না মদ ভালো? কিন্তু মানুষ তো মদ নিয়ে পড়ে দুধ ছেড়ে। গতকালকে একটা ছেলে লালবাগ, বলছেন কিনা, মতিঝিল রোডে মদ খেয়ে বন্ধুতে ঝামেলা খুঁড়তে গিয়ে, মদ না খেলে দুধ খেলে ওটা হতো না, মদ খেয়েছিল বলে ঝামেলা করতে করতে মুখের ভিতরে চাকু ঢুকিয়ে একদম ফেড়ে মাথা মগজ পর্যন্ত ফেড়ে দিয়েছে, 2 টুকরো করে দিয়েছে। তারপরে মদ
যে মদ খেলে ব্রেন নষ্ট হয়, যে মদ খেলে আপনার শরীর খারাপ হয়ে যায়, যে মদ খেলে আপনার ব্রেন নষ্ট হয়, যে মদ খেলে আপনার জীবন যায়, যে মদ খেয়ে কুকুর শ্রীগালের মতো ড্রেনে পড়ে থাকতে হয়, ওই মদের দামটাই বেশি। আর যে দুধটা খেলে, বিজ্ঞান বলে, আমার নবীও যে বলেছেন, নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবীর সম্মুখে পান করার পাত্রেতে নবীর জন্য পানি নিয়ে আসা হলো, নবীর জন্য দুধ নিয়ে আসা হলো, নবীর জন্য পবিত্র সারাবান্ত হরা অর্থাৎ পবিত্র মদ নিয়ে আসা হলো। আল্লাহর নবী তিনি পানিটাও নিলেন না, তিনি মদটাও নিলেন না, আমার নবীজি নিলেন দুধখানা। দুধ কেন নিল? এবার বিজ্ঞানে চলো। আমার নবীজি ছিলেন মহাবৈজ্ঞানিক। আমার নবী কম বৈজ্ঞানিক ছিলেন নাকি? আমি একখানা কিতাব লিখছি, রানিং আছে, আমার বেশ কয়েকখানা কিতাব আছে, তার মধ্যে একখানা কিতাব আপনাদের কাছে নিয়ে এসেছি, মাত্র আপনার 20 পিস নিয়ে এসেছি, সলাতে মোহাম্মদী ফাইজানে তেহসিনী। আর যেই কিতাবটা আমি লিখছি যার নাম মহাবৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীর প্রত্যেকটা কথা হচ্ছে বিজ্ঞানসম্মত। বিজ্ঞান যেটা বলেছে নবী আজ থেকে তিনি 1450 বছর আগে তা বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই কিতাবে ওটা প্রমাণ করছি। তো মুআজ্জাজ নবীর কাছে দুধ নিয়ে আসা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী, তিনার কাছে দুধ দেওয়া হলো, নবীর কাছে পবিত্র মদ দেওয়া হলো, নবীকে পবিত্র স্বচ্ছ পানি দেওয়া হলো। আল্লাহর নবী কোনোটা নিলেন না, তিনি দুধটা গ্রহণ করলেন। ও মুসলমান, সংক্ষেপে কয়েকটা কথা বলি। দুধ এমনই একটা জিনিস, আমার নবী দুনিয়ার বুকের মানুষকে জানানোর জন্য নবীজি আমার দুধটাকে নির্বাচন করেছিলেন। দুধ যদি কেউ পান করে তাহলে পিপাসা লাগলে পিপাসা নিবারণ হয়ে যাবে, ক্ষুধা লাগলে খাবারের দরকার হয়, কিন্তু আল্লাহ তাআলা দুধ এমনই বানিয়েছেন খোদাও দূরভীত করে দেয়। দুধ এমনই একটা তরল পদার্থ, যে দুধ পান করলে আপনার পিপাসা নিবারণ হবে এবং খোদা দূরভীত হবে, খিদা দূর হয়ে যাবে। যে দুধ পান করলে, আবার নবী বললেন দুধ পান করলে ব্রেন সতেজ থাকবে, দুধ পান করলে ব্রেন সতেজ থাকবে। বিজ্ঞান ওটাই বলছে ব্রেন সতেজ থাকবে। দুধ পান করলে আপনার গ্লেজ উজ্জ্বল থাকবে, মানে এই চামড়া উজ্জ্বল থাকবে, মুখ, এই মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। দুধ পান করলে আপনার রক্ত ফিল্টার হবে। আমার নবী যেটা বলেছে বিজ্ঞান ওটা বলছে। এখন পড়ে দেখুন, বিজ্ঞান উঠিয়ে দেখুন, আমার নবী যা বলেছে বিজ্ঞান তাই বলতেছে যে দুধ পান করলে রক্ত পরিষ্কার হবে, দুধ পান করলে পুরুষ আপনার এমন করে হরমোন ক্ষমতা বাড়বে। পুরুষের সবচাইতে বড় হাতিয়ার, পুরুষের যেটা ঐতিহ্য, পুরুষের যেটা সম্মান, পুরুষের যেটা মর্যাদা, তার নাম হলো হরমোন। যদি কারো হরমোন দুর্বল হয়ে যায়, তার সুন্দরী বিবি বলে তোমাকে নট অ্যালাউ। ছেলেটা যত সুশ্রী হোক না কেন, যত সুন্দর হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, বলে বাড়িতে 4 খানা 4 চাকা, 6 খানা আপনার বুলেট গাড়ি, 6 তলা বাড়ি, বলে ওই মেয়েটা বলে এগুলো আমার লাগবে না, হটাও তাড়াতাড়ি, কারণ তোমার ক্ষমতা নেই, তোমার ক্ষমতা নেই। এই ক্ষমতা বাড়ানো আমার দুনিয়ার বুকের বৈজ্ঞানিক তারা প্রমাণ করলো সব চাইতে যাতে বেশি রয়েছে, তার নাম হলো দুধ। দুধ যদি পান করা হয় তাহলে ছেলেদের হরমোন বাড়ে, তাদের ক্ষমতা বাড়ে, আল্লাহ তাআলা তাদের ফেসকাটি উজ্জ্বল করে, তাদের রক্ত পরিষ্কার রাখে। ও মুসলমানেরা, আবার আল্লাহ তাআলার নবী বিশ্ব জগতের হাবিব পৃথিবীর জমিনের মানবকে জানিয়ে দিলেন দুধ হলো উত্তম, দুধ পান করো। কিন্তু মানুষেরা দুধ ছেড়ে দিয়ে মদ পান করে। অনুরূপ ভাবে পৃথিবীর মানুষেরা তারা আজকে আলেম বাদ দিয়ে জালেম নিয়ে পড়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, শুধু ইউটিউব খুলছে, গজল বললি বলছে হাই রে হাই আমি নদ্দিরি কিনা। হ্যাঁ, এই রকম স্টেজ হবে কেন? জলসার স্টেজ হবে কেন? বলে এটা একটা বিদ্যালয়, এটা একটা শিক্ষালয়, এটা একটা পাঠশালা। স্কুলে যেমন পঠন পাঠন হয়, এখানেও কোরআন হাদিসের পঠন পাঠন করানো হয়। বক্তা নিজেই তো কোরআন জানে না, তো আপনাই শোনাবে কি করে? বক্তা নিজেই তো হাদিস জানেন, তো আপনাই শোনাবে কি করে? নাকি? হ্যাঁ, দোষ বক্তার না পাবলিকের? একটু জোরে বলেন, পাবলিকের না বক্তার? না, আমি বলবো পাবলিকের।
কারণ পাবলিক যদি না ডাকে আসবে কি করে? পাবলিক যদি না ডাকে আসবে কি করে? বুঝেন কিনা? পাবলিককে নির্বাচন করতে হবে, তার গ্রামের যিনি আলেম আছেন আলেমকে বলতে হবে যে হুজুর আপনি ইলমওয়ালা, জ্ঞান আছে আপনার ওই সমাজে, তা আপনি ওই বক্তাকে ডাকুন যে বক্তাকে ডাকলে কোরআন ও হাদিস শেখা যাবে। কিন্তু না করে তো আমরা নিজে নিজেই ডাকছি, যার জন্য ভুল হচ্ছে। বুঝেন কিনা? ইনশাআল্লাহুল আজিজ আমি কারো বিরুদ্ধে বলা পছন্দ করি না, কিন্তু যেটা হক সেটা বলতে ছাড়ি না। কারণ আল্লাহ বলছেন সত্য বলো, নবী বলছেন সত্য বলো। সত্যতে যদি বাবা রাগ করে তাহলেও কোনো যায় আসে না, মা যদি রাগ করে কোনো যায় আসে না, সারা পৃথিবী রাগ করলে কোনো যায় আসে না। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে তোমার বেড়া পার হয়ে যাবে। হুজুর মুফতি আজমে বাঙ্গাল গোলাম শামদানি সাহেবের নীতিও ছিল এটা, তাই ছিল না? কে রাগলো কে ফাটলো ওটা দেখতেন না, দেখতেন শরিয়াত কি বলছে, হাকিকাত কি বলছে, মারিফাত কি বলছে, আল্লাহ ও হাবিব কি বলছে। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলছে ওটা বলতে হবে তোমায়, তবেই তুমি হচ্ছে মানুষ, নচেত আশা হলো আর যাওয়া হলো। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক আমি আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় বলার চেষ্টা করব। একটু দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হরদম জবান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার, সকলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, সবাই বলুন, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুখদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার, জোরে বলেন, জন্ম আমার যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো
পাশে সাহাবাগণ, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, জোরে জোরে। বক্তা নিয়ে আসেন, লিমিট ছাড়া আলোচনা করছি। বক্তা নিয়ে আসেন। ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীজির কথা বলতেছিলাম। আমার নবীজি, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে রওনা দিয়েছেন আমার নবী পাক সাহেবে দোজা উম্মে মাবাদের কাছে দুধ পান করার পর আমার নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে তিনারা চলতে শুরু করলেন। আমার নবীজি বেড়ে গেলেন। উম্মে মাবাদ তিনি বলেন, ইতিমধ্যে আমার স্বামী গৃহে আসলেন, আমার স্বামী বাড়িতে আসলেন। আমার স্বামী যখন আসলো, আবার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। আবার স্বামীকে বললাম, স্বামী আমি আজীব জিনিস দেখলাম, আশ্চর্য ঘটনা দেখলাম। ওনার স্বামী বলল, কি দেখেছো বলো? বলে, স্বামী গো, দু চোখে জীবনে যা দেখেনি, কোনদিন যেটা কল্পনা করিনি, এই যে দেখতেছেন আমার দুর্বল ছাগলটি যেটা বাচ্চা দেয়নি, এখনো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়নি, এই ছাগলটা থেকে একটা পথের প্রতীক একজন মুসাফির তিনি দুধ দহন করেছেন, নিজে পান করেছেন, সাথীকে পান করিয়েছেন, আমাকে পান করিয়েছেন, আপনার জন্য অবশিষ্ট কিছু রাখা রয়েছে। জোরে বলেন। উম্মে মাবাদের মা যখন বলল, উম্মে মাবাদের মায়ের কথা শুনে তিনার স্বামী বলতেছে, এইরকম মানুষ তো আমার জানা নাই, এইরকম মানুষ তো আমার দেখা নাই। তবে শোনো গো বিবি, আমি শুনেছি মক্কা নগরে আমিনার উদার হতে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে, তিনার সম্পর্কে ইতিপূর্বে বড় বড় মনীষী তারা বলে গেছে, এমন করে ধর্মগ্রন্থে বলে আছে, এমন করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণে বলা আছে। হিন্দু ধর্মের আর একটা ধর্মগ্রন্থ যার নাম হলো বেদ। বেদ আবার 4টা খণ্ডে বিভক্ত। একটার নাম হলো ঋগ্বেদ, একটির নাম হলো সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। এই যজুর্বেদের ভিতরেও লেখা আছে, বলে কি ওং নমস্তে নমানমে বলে বিষ্ণু যশাসে গৃহপাদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমাদাবশ্যমা। ও পৃথিবীর জমিনের মানব সরব, পৃথিবীর জমিনের মানবকে ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ওই কিতাবে বলা হলো, মনীষী মনো সারা জগৎকে জানিয়ে দিল, ও সনাতন ধর্মের মানুষ সরব সম্বলে বিষ্ণু যশাসে তিনি জন্মগ্রহণ করবে, সেই জায়গাটার নাম হবে সম্বল। সম্বল এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর নবী এসেছেন কোথায়? জোরে বলুন। মক্কায়। মক্কাকে বলা হয় দারুল আমান, বাংলায় বলা হয় শান্তিপূর্ণ শহর। জোরে বলি। ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, ওই সংস্কৃত ভাষায় বলা হলো, সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো, অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো বিষ্ণু যশাসে সম্বলে বিষ্ণু যশাসে তিনি সম্বল শহরে আসবেন, অর্থাৎ শান্তিপূর্ণ শহরে। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আবদুল্লাহ। নবীর বাবার নাম কি? জোরে বলুন। আব্দুল্লাহ। বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। আর তারা বলেছে বিষ্ণু যশা মানে ভগবানের কৃতদাস। আমরা তো ভগবান বলি না, ওই জন্য বলি আমরা আল্লাহর কৃতদাস। ভগবান বলা যাবে?
জোরে বলুন, কেন বলা যাবে না? কেন যাবে না? কেন? প্রত্যেকটা তো কেন আছে, প্রত্যেকটার কেন আছে, এই জন্য যাবে না। ভগবানের ভগবতী আছে কিনা? জোরে বলেন, ভগবানের ভগবতী আছে কিনা? এরা যারা ভগবান বলে তাদের ছেলে মেয়ে আছে কিনা? আছে না? হ্যাঁ, ভগবানের ভগবতী আছে, অর্থাৎ তার বিবি আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একজন সত্তা। আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার সন্তান, আমি সন্তান কাউকে জন্ম দিই নাই, আর আমিও কারো কাছ থেকে জন্ম নিই নাই। এই জন্য আমরা ভগবান বলি না, আমরা ঈশ্বর বলি না, আমরা প্রভু বলি না, আমরা গড বলি না। ইংল্যান্ড, হাইল্যান্ড, জার্মান, জাপান, এমন করে আমেরিকায় বাস করলে ইংরেজি ভাষা হলেও আমরা আল্লাহকে আল্লাহ বলি, গড বলি না। বলে গড বলি না কেন? বলে আল্লাহ হলে এমন একটা শব্দ যার আপনার দ্বিবচন নেই, যার বহু বচন নেই, কিন্তু গড এটা সিঙ্গুলার নাম্বার। এর প্লুরাল যদি করতে হয় লাস্টে এস বা ইএস যোগ করলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, বা এক বচন থেকে বহু বচন হয়ে যায়। এই জন্য আমরা গড বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা গড বলি না, বললে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি। একটু জোরে বলে যাবে সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাতের বান্দা মনীষী মনব যারা ভগবান বলে তারা বলল বিষ্ণু যশা আসে ভগবানের কৃতদাস হবে তিনার বাবা, অর্থাৎ তার নাম হবে আব্দুল্লাহ। ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, আমার বাবজি বলছেন হারাম শরীফ কেন বলা হয় ওটাও বলতে হবে। ইনশাল্লাহ বলবো, হ্যাঁ অবশ্যই বলবো। বাজাজ মোহতারাম, তার এটা বাদ দিয়ে ওইদিকে বলি নাকি? সংস্কৃত ভাষার তর্জমাটা করবো না ওইটা বলবো? এটাই বলবো? আচ্ছা, যেদিকে যাবো সেটাই বলবেন, বলেন। আচ্ছা, এটা হয়ে যাক, তারপর ওটা বলবো ইনশাল্লাহ। তো একবার হাত উঠিয়ে জোশের সঙ্গে বলুন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, উলামা আহলে সুন্নাহ, नबी दिवस, जश्न ईद मिलादुन नबी। सुभान अल्लाह। मुआजा जज्बात होना चाहिए। अगर आपके अंदर जज्बात ना हो तो कोई काम नहीं होगा। जज्बात चाहिए, या जज्बात उस आदमी के अंदर होगा जिसके अंदर ईमान की तजल्ली हो, जिसके अंदर ईमान हो, जिसके अंदर इसके रसूल हो, जिसके अंदर उल्फत रसूल हो, जिसके अंदर मोहब्बत रसूल हो, उसके अंदर जज्बात भी होगा। इसीलिए हम लोगों का जज्बात चाहिए ईमान के साथ। अल्लाह